হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আর আপনারা দেখছেন আমার ছোট্ট রান্নাঘর। তো আজকে আমি চলে এসেছি আবারও আর একটা নতুন রেসিপি নিয়ে, এঁচোড়ের তরকারি। আর এই এঁচোড়ের তরকারি কিন্তু তোমরা নতুনভাবে নতুন স্টাইলে দেখতে পাবে। তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে রেখো, তাহলে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাবে। তাহলে দেখে নাও। প্রথমে আমি এখানে গ্যাসের ওভেনে একটা প্রেসার কুকার নিয়ে এখানে জল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব 3টে এলাচ, দিয়ে দেব যে কেটে রাখা এঁচোড়। তো এঁচোড়গুলো দেখো এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছি, বেশ এই সাইজের। আর এটা কিন্তু আমি আগের দিন কেটে রেখেছি, আর নুন হলুদ দিয়ে এটাকে যাতে কষ্টটা ছেড়ে যায় আর কি। তো দেখো এখানে আমি আবারও সামান্য নুন হলুদ দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি সামান্য নুন। এরপর একটু ভালো করে এটাকে ঘেঁটে নিয়ে এরপর আমি যে প্রেসার কুকারের ঢাকনাটা সেটার মধ্যে দেখো আমি এখানে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এখানে তো 2 সিটি মারবো। তো দেখো সাইডে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে আমি যে ডুমো ডুমো করে কেটে রাখা যে আলুগুলো ছিল আর কি, মিডিয়াম সাইজের আলুগুলো, সেই আলুগুলো এখানে এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি ভাজলে হবে না, হালকা লালচে করে ভেজে নিতে হবে, একদম করে ভেজে নিলে হবে না, এটা হালকা লালচে করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। তো দেখো আমি একটা জান্নার সাহায্যে আলুগুলোকে আস্তে আস্তে করে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি সামান্য দিয়ে দেব এখানে গোটা জিরে। এরপর যে কুচনো যে পেঁয়াজ, আমি পেঁয়াজটা সরু সরু করে কুচনো করে রেখেছি। তো দেখো কুচনো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা কিন্তু হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো দেখো আমি এরপর হালকা লালচে করে ভেজে নেব। তো এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আর আদা রসুন পেস্ট তোমরা 1 চামচ দিয়ে দেবে এখানে। তো দেখো আমি আদা রসুন পেস্টটা দিয়ে খুন্তির সাহায্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর একটুখানি রেখে দেবো, রেখে দেওয়ার পর আর একবার নাড়াচাড়া করে নেবো। তো এটার স্মেলটা, যে কাঁচা গন্ধটা চলে যাবে। আর এইদিকে দেখো টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা যেটা আমি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো, আর আমি যেহেতু ঝাল দিইনি বেশি, তো সেই কারণে আমি 2টো দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তোমরা চাইলে এমনি লঙ্কা গুঁড়োও দিতে পারো। দেখো দিয়ে দিয়েছি এখানে 1 চামচ ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো এখানে 1 চামচ হলুদ। এরপর আমি সবগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেবো এইভাবে। দেখো খুন্তির সাহায্যে আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য জল। তো দেখো জলটা দিয়ে একটু ভালো করে আর একবার নাড়াচাড়া করে নেবো। এই রান্নাটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তো একবার এই পদ্ধতিতে তোমরা ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। তো দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর আমি কিছুক্ষণ পর আবার ঢাকাটা খুলে নিয়েছি 1 মিনিট পর। তো দেখো এখানে কিন্তু মশলার যে গন্ধগুলো সেগুলো চলে গেছে, কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে গেছে। দিয়ে দিচ্ছি এখানে আমি এঁচোড়গুলো, আর এঁচোড়গুলো কিন্তু 2 সিটি দিয়ে করে রাখতে হবে। আমার যেহেতু তাড়াহুড়োর জন্য বেশি সিটি দিতে পারিনি, এটা আমাকে বেশি ভালো করে ফুটিয়ে নিতে হবে, সেদ্ধ করে নিতে হবে আর একটু ভালো করে। তো দেখো এইভাবে আমি কষিয়ে নেব। আর এখানে যে ভাজা আলুগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এঁচোড়টাকেও আর একবার ভেজে নিতে পারো, সেদ্ধ করে হালকা, তারপর এঁচোড়টাকে ভেজে নিতে পারো। তো আমি দেখো সেই তাড়াহুড়োর জন্য আমি এঁচোড়টা ভাজিনি, তো আলুগুলো ভেজে নিয়েছি। আর এইদিকে দেখো সব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট রান্নাটা করেছি। তো ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়ে আরেকবার এখানে জল দিয়ে দেব, অল্প অল্প করে জলটা দিয়ে দেব।
তোমরা যেমন গ্রেভি পছন্দ করো সেই অনুযায়ী জলটা দেবে। আর যারা মানে 2 সিটি দিয়ে বা 3 সিটি দিয়ে, এঁচোড়টা 3 সিটি দিয়েছো তাদের কিন্তু বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, এটা অল্প টাইম নিয়ে ফোটালেই হবে। এখানে দেখো আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি, আর নুনটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো এভাবে খুন্তির সাহায্যে। এরপর দিয়ে দেবো এখানে চিনি, আর চিনিটা দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু আরও সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছ চিনিটাও আমি এর সাথে মিশিয়ে দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে রান্নাটা প্রায় 20 মিনিট করেছি, আর লো ফ্লেমে রান্নাটা করেছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি ঢাকাটা, গ্যাসের ওভেনটা অফ করে এখানে আমি দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এখানে কিন্তু 5 মিনিট মতো আবারও ঢাকা দিয়ে দেবে, তাহলে কি এর টেস্টটা কিন্তু আরও সুন্দর হবে। তো দেখো বেশি নাড়াচাড়া করবে না, না হলে আলুগুলো ভেঙে যাচ্ছে, দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করে নেওয়ার পর। আর এটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি, আবারও ঢাকা খুলে নেওয়ার পর কিন্তু দেখতে কিন্তু যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু এর থেকেও বেশি সুন্দর। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হবে নতুন ভিডিও।